আমেরিকানদেরকে দিয়ে ফোর্ড চলবে না, আমেরিকানদেরকে দিয়ে টেসলা চলবে না, তাদের ইমিগ্রেন্ট লাগবে লাগবে লাগবে। চায়না যখন প্রথম উন্নতি করতেছিল আমেরিকানরা খুব খুশি ছিল। যখন চায়না আমেরিকাকে বিট করা শুরু করলো তখন সে চায়নাকে নিয়ে খারাপ কথা বলা শুরু করলো, কারণ তার মডেলটাই হচ্ছে গিয়ে সে কলোনাইজ করবে, সে ছাড়া পৃথিবীর সবাই তার স্লেভ হয়ে থাকবে। আমেরিকাতে সাধারণ মানুষ গুলিতে মারা গেছে, এটা খুবই সাধারণ ঘটনা, কিন্তু এটা তখনই অসাধারণ ঘটনা হয় যখন কোন একটা মুসলমান অথবা কোন একটা আফ্রিকান আমেরিকান এই কাজটা করে। তখন হচ্ছে কি যে না না না, তখন এটা খুবই সিরিয়াস ঘটনা। কেন? কারণ তারা তো হেট করে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের। আমাদের বুঝতে হবে যে তারা সবসময় আমাদেরকে হেট করে। কেন আমাদের রাখছে? কারণ সে জানে লন্ডন অথবা নিউ ইয়র্ক ইমিগ্রেন্টদেরকে ছাড়া চলতে পারবে না। তুমি ইমিগ্রেন্টদেরকে রাখবা, কিন্তু তুমি আবার বলবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কেউ আসতে পারবে না, তুমি পজ দিয়ে রাখছো। কেন? কারণ তুমি জানো তোমার ওই সক্ষমতাই নাই। আমেরিকানরা যদি পারতো, ব্রিটিশরা যদি পারতো, কোনো মুসলমানদেরকে নিত না। সে কেন নেয়? কারণ ইমিগ্রেন্টদেরকে স্লেভ বানায় রাখতে চায়। আমরা বারবার ভুল করি। ডোনাল্ড ট্রাম্প 2 বার নির্বাচিত প্রেসিডেন্ট, এবং তার পপুলার একটা কারণ হচ্ছে যে সে মুসলমান এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে তারা যেটাকে বোঝায় সেটাকে সে হেট করে। তার ঘৃণা তাকে পপুলার বানাইছে আমেরিকানদের কাছে। এবং আপনাকে চিন্তা করতে হবে, আমি কি আসলেই চাই যেখানে আমার আগের 10-20 প্রজন্ম মুসলিম মেজরিটি কান্ট্রিতে ছিল, আমি কি আসলে এদের দেশে আইসা আমার বাচ্চাকে বড় করতে চাই?